রাজপথে নামল জাতীয় নাগরিক পার্টি। টানা 11 দিনের পদযাত্রার মাধ্যমে কি বার্তা দিতে চায় এনসিপি? জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশে টানা 11 দিনের পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার রাত 9টার দিকে রাজধানীর বাংলা মোটর এলাকায় দলটির কার্যালয়ের সামনে থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এই পদযাত্রার উদ্বোধন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রায় অংশ নেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সদস্য সচিব মুনিরা শারমিন, নির্বাচনী পদযাত্রার মুখ্য সমন্বয়ক ও জাতীয় যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। এনসিপির মিডিয়া কমিটির ভাষ্য অনুযায়ী এই পদযাত্রার মূল লক্ষ্য হল গণভোটের পক্ষে জনমত গঠন এবং জনগণের কাছে দলটির রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা। এই কর্মসূচির অংশ হিসেবে দেশের 24টি জেলায় জনসভা, পথসভা ও বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে এনসিপির শীর্ষ নেতারা জামাত ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণাতেও অংশ নেবেন, যা জোট রাজনীতিতে দলটির সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিচ্ছে। সোমবার সকাল 8টায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর চট্টগ্রামের পথসভা, চান্দগাঁও ও লক্ষ্মীপুরে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরদিন নোয়াখালী, হাতিয়া ও কুমিল্লা শহরে জনসভা করার কর্মসূচিও নির্ধারিত আছে। এর মধ্যে 24-এর গণঅভ্যুত্থানের শহীদ ইসমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রামের আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করেছে এনসিপি। সোমবার বেলা 11টার দিকে লোহাগড়ায় আমিরাবাদ ইউনিয়নে তার কবর জিয়ারত করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সব মিলিয়ে এনসিপির এই পদযাত্রা শুধু একটি প্রচারণার কর্মসূচি নয়, বরং আসন্ন নির্বাচন ও গণভোটকে ঘিরে মাঠ পর্যায়ে শক্ত অবস্থান জানান দেওয়ার একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে।